আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন এই ভিডিওটা কিছুদিন আগের, যেহেতু মাঝখান দিয়ে আমি অনেকদিন কোনো ভিডিও আপলোড করিনি, তার জন্য অনেক ভিডিও জমে গেছে। এখন একটা একটা করে আপলোড দিচ্ছি। ভিউ অনেক কমে গেছে, চ্যানেলের রিচও অনেক কমে গেছে। তো যাই হোক, সেটার কথা বাদই দিলাম। আমি ছিলাম মামা শ্বশুরের বাসায় বেড়াইতে গেছিলাম। সেখানে মামানি আর কি ফুচকা বানায়। সবসময় আমি গেলেই আর কি মামানি ফুচকা বানায়। আর মামানির বোন আছে একজন রত্না, ওর হাতের ফুচকা তো আরও বেশি মজা। ওই দিনকে ওর হাতটা কাটা ছিল, সেই কাটা হাত নিয়ে আমাদের জন্য ফুচকা বানাইছে। মেয়েটা অনেক ভালো, অনেক লোক। আমি ওকে আলুগুলি ছিলে দিতেছিলাম, একটু হেল্প করতেছিলাম, যেহেতু হাতটা কাটা ছিল। তো এই তো আলুগুলি ছিলে ডিমটাও আর কি করে, আর ডাবলি দিয়েও কিন্তু ফুচকা বানানো যায়, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। আর আলুরটাও অনেক ভালো লাগে, যদি মাখানোটা ভালো হয় তাহলে সবটাই আর কি ভালো লাগে। তো যাই হোক, এখানে আলুগুলি মথে নিতেছিলাম। আর আমার কাছে কেন জানি বাসায় বানানো সব কিছু অনেক ভালো লাগে, বাহিরের তুলনায়। বাহিরের ফুচকাটা একদম এখন আর ভালো লাগে না, খেতেও ইচ্ছে করে না। যখনই খেতে ইচ্ছে করে, বাসায় থাকলেও আমি বাসায় বানিয়ে খাওয়া ট্রাই করি, কিন্তু বাহিরে ফুচকা দেখলে লোভ লাগে, কিন্তু মানে ভিতর থেকে মনে হয় না যে খাই। এভাবে দেখলে তো লোভ লাগে, যেহেতু আমার মেয়ে মানুষ। তো যাই হোক, এখানে শসা পেঁয়াজ কুচি করে নিছি। আর এই তো সবগুলি ফুচকা এখানে ভাজা হয়ে গেছে, একদম টইটম্বুর করে ফুলে গেছে সবগুলি ফুচকা। এখন জাস্ট আলুর সাথে সব কিছু আর কি মিক্স করা হবে। আর এখানে তো টকটাও রেডি করে নিছে। এটা কিন্তু তেঁতুলের টক না, এটা হচ্ছে আমের যে আমশি দেয় আর কি, সেই আমসত্তার আর কি টক। এই আমশিটা অনেকক্ষণ ভিজিয়ে রাখছে। তারপর এখানে চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা, একটু মরিচ গুঁড়া এখানে আর কি অ্যাড করতেছে। এই টকটাও কিন্তু খেতে অনেক ভালো লাগছে ওদিনকে। আমার কাছে টকটা অনেক মজা লাগছে। মানে ওদিনকে বললাম না, ফুচকাটা অনেক ভালো লাগছে ওদিনকে। আবার একটু বিট লবণ আর কি দিয়ে দিচ্ছে। সবাই মিলে আর কি একসাথে ফুচকা খেতে কিন্তু আসলে ভালো লাগে। একলা একলা কোনো কিছু খাওয়ারই সেরকম কোনো মজা পাওয়া যায় না। তো এখনই তো ফুচকাগুলি বানিয়ে নিতেছিল। আর এখানে দেখেন, আমি যখন আমার হাতটা মানে আলুগুলি ছিলতেছিলাম, আমার হাতে আংটি ছিল, কিন্তু আজকে আমার হাতে আংটিটা হারাইছে। মানে কি বলবো, আমার এখানে ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগতেছে। তো যাই হোক, যেটা আমার নসিবে ছিল না সেটা নিয়ে আসলে কষ্ট পেয়ে লাভ নেই, খালি মানে খারাপ লাগে অনেক, আর কী আর বলবো। তো এখানে সবগুলি ফুচকা বানানো হয়ে গেছে। এই তো এখন আমরা সবাই মিলে খাবো। বানাইতে তো সময় লাগে বাইরে ভাই, কিন্তু খাইতে হ্যাঁ একটু সময়ও লাগে না, মানে মুখে দিলেই একদম শেষ হয়ে যায়। তো আমরা তিনজন তো মনে হয় মানে প্রথমগুলি তো খাইছি, শেষের তিনটা নিয়েই যে কারাকারি। তো মানে আসলে অনেক মজা হয়েছিল ফুচকাগুলিতে। আমি তো প্রথম একটা আর কি ট্রাই করছি, তখনই অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমরা সবাই মিলে আর কি ফুচকা খাই। আজকের মতো এতটুকু। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। আল্লাহ হাফিজ।